বিশ্ববিপদ চিরশান্তির পথ, শান্ত বিশ্বে তুমি রহমত, এসো মেধা মননে জেনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এনটিভির সব আয়োজন হাদিস থেকে আমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং মোবারক। দর্শক, আমরা প্রতি সপ্তাহে এই জুমাবারে রিয়াদুস সালিহিনকে আমরা বিভিন্ন বিষয়ের ওপর বর্ণনা, বিভিন্ন বিষয়ের ওপর হাদিস আলোচনা করা। আজকেও তা ব্যতিক্রম হয়। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টির নাম কোরআন কারীমের তেলাওয়াতের ফজিলত, কোরআনুল কারীমের গুরুত্ব এবং মাহাত্ম্য। কিতাবুল ফাজাইল থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে বড় মুদ্রা হলো এই কোরআনুল কারীম। এই পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে, যত কিতাব রয়েছে, সব বেশি পঠিত অর্থাৎ পাঠ করা হয় এই গ্রন্থটি, যে গ্রন্থটির নাম হলো কোরআনুল কারীম। আর এটি একটি কিতাব, যে কিতাব মানুষ যতই পড়ে, যতই তেলাওয়াত করে, যতই এই কোরআনুল কারীমকে চর্চা করে, মানুষ কোনো ক্লান্তি আসে না। মানুষ তৃপ্তি পায়, মজা পায়, স্বাদ পায়। কেননা এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমান ব্যক্তি যারা পাক রব্বুল আলামিনের প্রিয়, তাদের রূহ একটি খোরাক, রূহের একটি খাদ্য। মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, পানির প্রয়োজন। আর সে খাবার মানুষ বাঁচার জন্য যেগুলো, সেগুলো তারা পৃথিবী থেকে সংগ্রহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমানদার ব্যক্তি যারা, তাদের রূহ যে খোরাক, সেই খোরাক হলো কোরআনুল কারীম। অর্থাৎ ঈমানদার ব্যক্তি যখন তিনি তেলাওয়াত করেন তখন ঈমান বৃদ্ধি পেতে থাকে, ঈমান শক্তিশালী হয়, ঈমান মজবুত হয়। সুতরাং এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য দিয়েছেন। আমরা এই কি কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে তেমন একটা গুরুত্ব আমরা দিই না। কোরআন তেলাওয়াত করি না, নিজেরাও কোরআন কারীম তেলাওয়াত করতে জানি না, এবং সন্তানকেও কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াতও শেখাইনি, এবং তাদের শেখানোর ব্যাপারেও কিন্তু আমাদের আগ্রহটা অনেক কম। আমরা কি চিন্তা করছি যে ইতিহাস, আমরা ইতিহাসের দিকে আমরা তাকাই, তাহলে এই পৃথিবীতে জাতি রব্বুল আলামিন পৃথিবীতে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছিলেন। তার কারণ কি, এটা কি আমরা জানি? বিচার বিশ্লেষণ করে দেখেছি তার কি রয়েছে। তাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার এবং পৃথিবীতে সর্ব সম্মানের উপযোগী এই জাতি হওয়ার পেছনে একটি মাত্র কারণ, সেটা এই কোরআন কারীমকে তারা ধরে রেখেছিল, কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল। কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান, তাদের মান, তাদের মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। একটি বিষয় কিন্তু লক্ষণীয়, আর ওই যাদেরকে অনেক সম্মান দিয়েছিল তাদের মধ্যে অনেক কিন্তু আজকে অসম্মানিত। তার অন্যতম কারণ হলো কোরআন। সম্মান বৃদ্ধির কারণও কোরআন, এবং সম্মান না হওয়ার কারণ, ধ্বংস হয়ে যাওয়ার একটি কারণ তো কোরআন। কোরআনুল কারীম মানুষ ছেড়ে দিয়েছে, কোরআন থেকে মানুষ দূরে আসছে, তখনই বিপর্যয় নেমে আসছে। সুতরাং
এটি আমাদের জন্য কত বড় একটি পাওয়া আল্লাহর পক্ষ থেকে, আমাদের জন্য কত বড় নিয়ামত। সেই হলো পৃথিবীতে যতগুলো নিয়ামত রয়েছে তার মধ্যে অন্যতম সবচেয়ে বড় নিয়ামত হলো এই কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন যখন মানুষ পড়ে তখন তাদের ঈমান তো বৃদ্ধি হয়, ঈমান শক্তিশালী হয়, মজবুত একটি বিষয় কিন্তু রয়েছেন। কোরআন নাজিল করেন সেই রব, সেই স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরই কিন্তু বিশেষ আল্লাহর সাথে যদি কারো কথা বলতে মন চায়, আল্লাহ আলামিন প্রিয় বান্দার জন্য সুসংবাদ দিচ্ছে, অবশ্যই তোমরা আমার সাথে কথা বলবে। মাধ্যম হলো কোরআনুল কারীম। কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তার রবের সাথে কথা বলা হয়ে যায়। সুতরাং এই কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীর মুজিজা হিসেবে দিয়েছেন, এবং কোরআনুল কারীম পাক রব্বুল আলামিন দিয়েছেন বান্দাকে মুক্তি পাওয়ার জন্য। কিসের থেকে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটি তিনি নাযিল করেছেন। একটি বিষয় আমাদের সমাজে, আমরা যারা মানুষ, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন না জেনে, না বুঝে কোরআনের গুরুত্ব না বুঝে, কোরআনের প্রতি আমাদের যে অনীহা কারণে মানুষ কিন্তু ভিন্ন পথে ভ্রষ্ট হচ্ছে, পথ হারা হয়ে যাচ্ছে, অন্ধকারে তারা নিমজ্জিত হয়ে যাচ্ছে, সঠিক পথে তারা নেই, সঠিক চলাফেরা করতে পারতে। অর্থাৎ আমরা যাদের বলি অনেক সময় যে এই লোক ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কেননা সঠিক পথে নেই। কিন্তু ওই লোকগুলো আসার কি কোনো বাণী নেই? তাদের জন্য কি কোনো সংবাদ নেই? ওদের জন্য কিন্তু কোরআনুল কারীম সুসংবাদ দিচ্ছেন। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অর্থাৎ কোরআন এমন একটি কিতাব, এমন একটি নূর, এমন একটি আলো, এমন একটি মাধ্যম, যে অন্ধকারে নিমজ্জিত সমস্ত ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে ধরে ধরে তাদেরকে দিয়ে আলোর পথ দেখানোর জন্য অন্যতম মাধ্যম হলো এই কোরআনুল কারীম। কোরআনুল কারীমের ব্যাপারে বলা হচ্ছে ইন্নাহু লাহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয়ই এই কোরআনে হিদায়াত রয়েছেন, রহমত রয়েছেন জন্য, মুমিনদের জন্য। মুমিনদের আমরা জানলাম কারা মুমিন? যারা আল্লাহ পাক আলামিনের প্রতি আস্থা, বিশ্বাস এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মোতাবেক যারা জীবনকে পরিচালনা করা হয়। পরে রবের নৈকট্য পাওয়ার অন্য মাধ্যম হলো কিন্তু এই কোরআন কারীম। আল্লাহর নৈকট্য কি আপনি? আমি কি চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন তার নৈকট্য লাভ করার জন্য? তার হাতিয়ার কি? তার মাধ্যমও কিন্তু হলো এই কোরআনুল কারীম। কোরআনুল এমন একটি কিতাব, এটি মেডিসিন, অর্থাৎ মানুষকে পরিবর্তন করে। শক্ত কঠিন দেহদের তাদের মনকে নরম করেন, তাদের পরিবর্তন করেন। আজকে ইসলামের ইতিহাসে আমরা যদি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা যদি আমরা বলি, তিনি রাসূলকে হত্যা করার জন্য গেলেন, ফিরিয়ে দেওয়া হলো তাকে, বোনের কাছে দিয়ে দেওয়া হলো, যাও বোনের খবর নাও আগে, কি পরে হত্যা করো। সংক্ষেপে বলছি, তার বোনের কাছে গেলে বোন গুনগুন করে কি জানি তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এই কোরআনুল কারীমের আওয়াজ শব্দ কানে ঢুকলো, তার মনটা পরিবর্তন হলো। যে ওমরের মন ছিল এবং শক্ত, ওমরের মনটা একেবারে মোমের মতো নরম হয়ে গেল। কি অন্যতম কারণ হলো এই কোরআন। সেজন্য কোরআন মানুষকে পরিবর্তন করে, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ দেখায়। কোরআনুল কারীম ইমানদার ব্যক্তিরা তাদের ঈমান বৃদ্ধি করে। হতভাগা
পড়া যারা, তারা ছাড়া কেউ কি কোরআনের বাহিরে থাকতে পারে, কোরআন থেকে দূরে সরে থাকতে পারে? তাই আজকে আফসোস, কোরআনুল কারীম আমাদের ঘরে, আমাদের বাসায় কোরআনুল কারীম নেই। আমাদের বাসায় অন্যান্য যে সমস্ত যাবতীয় বিষয়গুলো রয়েছে, বাসায় ফার্নিচার রয়েছে, বাসায় অনেক কিছু রয়েছে, সেগুলোর কিন্তু যত্ন নেওয়া হয়, সেগুলোর কিন্তু নিয়মিত খবর রাখা হয়। কিন্তু যে কোরআনুল কারীম আমার তাকে রাখা, কখনই কি মন চায়নি যে এই কোরআনুল কারীমকে বের করে এটাকে তেলাওয়াত করে করে আমি আমার হৃদয়টাকে ঠান্ডা করি, কলিজাটাকে ঠান্ডা করি, আমি আমার ঈমানকে বৃদ্ধি করি? সুতরাং কখনই কি মন চায় না? আজকে অত্যন্ত দুঃখজনক করে এই কথা সত্য যে এত বড় নিয়ামত পাওয়ার পরে, এত বড় নিয়ামত থাকার পরও মানুষের মধ্যে কখনই কি অশান্তি থাকতে পারে? বিপদ কি আসতে পারে? বিপদ তো নিজেরাই ডেকে আনতেছি। সুতরাং কোরআনের বাহিরে গিয়ে যতই আমি চিৎকার করি, যতই আমি চেঁচামেচি করি বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যই, যতই আমি শান্তির জন্য চেষ্টা করি, শান্তি পাবো না। সুখের জন্য হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা আমি খরচ করতে পারি, আসলে কি সুখ আমি পাবো? সুখ তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর সুখ পাঠ হলো এই কোরআনুল কারীমের আরেকটি ডেজিগনেশন, আরেক নাম। অর্থাৎ এই কোরআনকে বলা হয় পাঠ্য। অর্থাৎ এই কোরআনকে মানুষ যত তেলাওয়াত করবে ততই তার শান্তি আসবে, ততই তার মধ্যে সুখ আসবে, ততই সে আত্মতৃপ্তি পাবে, ততই সে মজা পাবে। অর্থাৎ পৃথিবীতে আজকে যদি আমরা বলি, যারা আমরা বিভিন্ন গল্পের বই পড়ি, যারা আমরা কবিতা আবৃত্তি করি, যারা আমরা অন্যান্য অনেক কিছুই যারা আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, বলুন তো দেখি আজকে যে যে আমি এই গানটি অথবা এই কবিতাটি একবার 10 বার, অনেকবার 5-7 বার পড়ার পরে ওই কবিতাটি কিন্তু, ওই গল্পটি কিন্তু আর পড়তে মন চাবে না। কোরআনুল কারীম কি মেডিসিন, কি মুজিজা! কোরআনুল কারীম এমন একটি মুজিজা, এমন একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আজকে যারা আমরা নিয়মিতভাবে সালাত কায়েম করি, দেখেন প্রতিদিন, প্রতি ওয়াক্তে, প্রতি নামাজের শুরুতেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা পাঠ করা হয়, সূরাতুল ফাতিহা। প্রতিদিন পাঠ করা হয়, কয়েকবার করে পাঠ করা হয়, প্রতিটা রাকাতে কিন্তু তেলাওয়াত করা হয়। কখনই কিন্তু কোনো মুমিন, কোনো ঈমানদার, কোনো নামাজি ব্যক্তি বলে নাই যে একই সূরা বারবার পাঠ করতে আর মন চায় না। এটি হলো কোরআনুল কারীমের আরেকটি মজেজা। কোরআনুল কারীমের সাথে যদি আপনি কথা বলেন, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন কিন্তু আপনার প্রশ্নের জবাব দিবে। কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআনুল কারীম তোমার নাম কি? কোরআনুল কারীম বলবেন আমার নাম হলো বাল হুয়া কোরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। বুঝলাম তুমি কোরআনুল কারীম। কোরআনকে যদি আপনি আবারও বলেন তোমার পরিচয়টা কি, কোরআন কিন্তু আবার তার পরিচয় দিবে, যালিকাল কিতাব, এটি একটি কিতাব, এটি একটি কিতাব। আপনি যদি আবার পুনরায় কোরআনকে প্রশ্ন করেন, বুঝলাম এটি একটি কিতাব, সেই কিতাবটি কেমন? কোরআনুল কারীম আপনার এই প্রশ্নের জবাবে বলবে লা রাইবা ফি, অর্থাৎ এটি এমনই একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে যত লেখক রয়েছেন, বড় বড় লেখক, তারা যত বই, যত পুস্তক পৃথিবীতে তারা লিখেছেন, তারা রচনা করেছেন, সূচিতেই কিন্তু লেখা থাকে আমার এই বই, আমার এই গ্রন্থখানা, আমি ছোট্ট মানুষ, আমি লিখেছি। কিন্তু এই লেখার মধ্যে যদি কোনো ভুল থাকে, কোনো রকমের ত্রুটি থাকে, তাহলে দয়া করে মেহেরবানি করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি এটাকে ঠিক করে দিব। কিন্তু এই কোরআনুল কারীম তার পরিচয় দিলেন যালিকাল কিতাব, এটি একটি কিতাব। আপনি যখন বললেন কেমন কিতাব,
আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, এটি হলো লা রাইবা ফি। সুবহানাল্লাহ। এটি এমন কিতাব, এমন গ্রন্থ, পৃথিবীর সকল গ্রন্থের চেয়ে আলাদা। এর ভেতরে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই, চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো ভুল নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই চ্যালেঞ্জ করছি। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি এই কিতাবকে যদি বলেন ও কিতাব, ও কোরআনুল কারীম, বুঝে নিলাম তুমি নির্ভুল, তোমার ভেতরে কোনো সন্দেহ নাই। তুমি যে আসলা পৃথিবীতে, তুমি একাই আসলা নাকি কেউ তোমাকে পাঠিয়েছে? পৃথিবীতে যত পুস্তক রয়েছে, গ্রন্থ রয়েছে, কেউ না কেউ তার লেখক রচনা করেছেন, তাকে এই বইখানে লিখেছেন, পুস্তকখানে লিখেছেন। কিন্তু তুমি যে আসলা, কেউ কি তোমাকে পাঠিয়েছে? কোরআনুল কারীম জবাব দেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। হ্যাঁ, আমি একা আসি নাই, আমাকে পাঠিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, বুঝলাম, কিন্তু কোন জায়গা থেকে তুমি আসছো? কোরআনুল কারীম প্রশ্নের জবাব দেন, বাল হুয়া, কোরআনুল কারীম আমার এবং আপনার প্রশ্নের জবাব দেন, ফি লাউহিম মাহফুজ, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে আমি এখানে আসছি। সুতরাং আপনি যদি আবারও কোরআনকে প্রশ্ন করেন, বুঝলাম লৌহে মাহফুজ থেকে আসছো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে, তুমি সন্দেহমুক্ত কিতাব, তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার আগমনের তারিখটা কি জানতে পারি? কোরআনুল কারীম সেই প্রশ্নের জবাবও দেন, আমার আগমনের তারিখ হলো শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এমন একটি মাস, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনি যদি পুনরায় আবার তাকে প্রশ্ন করেন, বুঝলাম তুমি ওই মাসের শ্রেষ্ঠতম মাসে আসছো, তোমার আগমন কি রাতে হয়েছে নাকি দিনের বেলায় হয়েছে? কোরআনুল কারীম প্রশ্নের জবাব দিচ্ছেন, আমার আগমন হয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, দিনে নয়, আমার আগমন ঘটেছে রাতের একটি অংশে, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতটি লাইলাতুল কদর সম্পর্কে আমরা জানি। তাই প্রিয় দর্শক, আজকে আমরা এই গুরুত্বপূর্ণ কিতাব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত, এই কোরআনুল কারীম নিয়ে আমরা অনেক আলোচনা করছি এবং পর্যালোচনা কিন্তু হচ্ছে। কোরআনুল কারীম কিন্তু আমরা অনেক, যে কোরআনুল কারীম আমাদের কি লাভ হবে, একটি ওয়ার্ড প্রতিদিন অন্তত পক্ষে আপনি যদি 4-5টি ওয়ার্ড পড়েন, তার মানে আমরা যেমন শুরুতে বলি লাম মিম, আলিফ একটি ওয়ার্ড, লাম একটি ওয়ার্ড, মিম একটি ওয়ার্ড, অর্থাৎ এই 3টি ওয়ার্ড যদি অন্তত পক্ষে কেউ তেলাওয়াত করে, তাহলে এক একটি ওয়ার্ড যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামতের, তাহলে একটি হবে। আর একটি কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের গুরুত্ব, তার মাহাত্ম্যের কথা চিন্তা করে একটি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দিয়ে প্রতিটা অক্ষরে আমার এবং আপনার জন্য 10টি করে নেকি দিয়ে দিবে। আমি যদি বলি আলিফ, আমি যদি বলি লাম, আমি যদি বলি মিম, তাহলে 3টি অক্ষরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার জন্য 30টি নেকি আমল নামা দিয়ে দিবেন। সুতরাং প্রতিদিন অন্তত পক্ষে কাজের ফাঁকে ফাঁকে হোক, ব্যস্ততার মাঝে মাঝে হোক, যাতে করে আমরা নিয়মিতভাবে 5টি মিনিট হলো কোরআনুল কারীমটা বের করে অন্তত পক্ষে ছোট্ট একটি সূরা অথবা সূরা ফাতিহা অথবা 10টি সূরা, ছোট ছোট সূরাগুলো অন্তত পক্ষে যাতে আমরা প্রতিদিন তেলাওয়াত করতে পারি, আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্তত পক্ষে কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আদালতে দণ্ডায়মান হয়ে যাব, এই কোরআনুল কারীম আমার এবং আপনার জন্য সুপারিশ করবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য কোরআনের সুপারিশ নসিব করুন, আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিয়মিতভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করুন, কোরআনের
মাহাত্ম্য, কোরআনের মর্যাদা, কোরআন সম্পর্কে জানুন, কোরআন সম্পর্কে বুঝুন এবং কোরআন সম্পর্কে সন্তানদেরকেও জানানোর চেষ্টা করুন এবং কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে